বাংলাদেশে ৯৫% শরীয়তের আইন, কোরআনের আইন চালু আছেই, শুধু 5% নাই। কি নাই? চোরের হাত কাটা নাই, জিনাকারের বিচার নাই, এই 2-4টা 95% শরিয়ার আইন আমাদের সব নেতারাও মানতেছে, জনগণও মানতেছে। তাইলে তুমি কেন বলো না যে দেশ তো শরীয়তের আইন আছে, আমি এগুলিতে আছি, আল্লাহ তৌফিক দিবে, সামনে ইনশাল্লাহ আমরা যখন ইমাম মাহদী আসার সময় আরো হবে, গোটা বিশ্বটাই ইসলামের দিকে যাবে, 7 মহাদেশ মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন আমি যেগুলি বাদ বাকি থাকবে সব আমি বাস্তবায়ন করব। ঠিক না বেঠিক? নেতারা জানতেছে না যে শরিয়ার আইন সবগুলি 95% সে মানতেছে। আমি অনেক মাহফিলে এই তথ্যটা দিছি। কেন দিছি? তাদের বুঝার সুবিধার জন্য দিছি, তারা যাতে না বুঝে না জেনে শরিয়ার বিরুদ্ধে গিয়া ওই আবু রেগালের মতো আকাশের পাথর পড়ি মারা না যায়। আচ্ছা বলেন, 5 ওয়াক্ত সালাত এটা কি শরিয়া আইন না? 4-5 লক্ষ মসজিদ বানানো শরিয়া আইন না? প্রত্যেক মসজিদে আজান দেওয়া শরিয়া আইন না? একজন ইমাম, একজন খতিব, একজন মুয়াজ্জিন, একাধিক খাদেম শরিয়া আইন না? সালাতের যে 12,000 মাসলা, নামাজের 12,000 যে মাসলা, এই মাসলাগুলির মধ্যে একটাও কি আমেরিকান মাসলা আছে নাকি ব্রিটিশ মাসলা আছে? 12,000 মাসলার প্রত্যেকটা মাসলা শরিয়া না? শরিয়া আইন না? আচ্ছা, তাহলে এই দেশে যে নামাজ প্রতিষ্ঠিত আছে এইটা তো শরিয়া আইন আছে এই দেশে। যাকাত আছে না নাই? দান সদকা আছে না নাই? দান সদকার শত মাসালা, প্রত্যেকটা মাসালা শরিয়ার আইন নাকি শরিয়ার আইনের বাইরে? সামনে যে রমজান আসতেছে, রমজান শরীফ আসতেছে, এখানে সিয়াম পালন করব, রোজা পালন করব, এটা কি কোরআনে আছে না নাই? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ, ঠিক না? সাহারি শরিয়ার আইনের বাইরে? ইফতার শরিয়া আইনের বাইরে? তারাবি কি শরিয়া আইনের বাইরে? রমজান, তারাবি, ইফতার, সাহারি নিয়ে শত মাসালা, প্রত্যেকটা মাসালা শরিয়ার আইন নাকি শরিয়ার বাইরের আইন? এরপরে হজ উমরা ধরেন, হজ উমরা করতে গেলে কত মাসালা আমাদের জানতে হয়, শিখতে হয়, ঠিক না? এগুলি সব শরিয়ার আইন নাকি শরিয়ানের বাইরে? যে নেতা বলছে যে আমি শরিয়া আইন মানি না, তোমার মা বাবার যে বিয়ে হয়েছে সেই বিয়েটা কি শরিয়া আইন নাকি শরিয়ার বাইরে? তুমি না মানলে তো তোমার তো জন্মইতে তোমার সমস্যা হয়ে যাবে। জন্ম ঠিক না থাকলে যে কথাটা কয় সেটা তো কইলাম না, সবাই তো বুঝতেছে কি হইব, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তোমার মায়ের যে তোমার বাবাই মোহরানা দিছে, এখনো যে সব স্বামীরা মোহরানা দেয়, শরিয়ার আইন কিনা? সূরা নিসা 4 নম্বর আয়াতে আছে না নাই? ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সব নারীদেরকে, স্ত্রীদেরকে মনের মাধুরী মিশিয়ে তাদের মোহরানাটা দিয়া দাও, আছে না নাই? আচ্ছা, যে নেতা কইছে আমি শরিয়ার আইন মানি না, সে নেতা খায় কিনা? পানি পান করে কিনা? তো খাদ্য খাওয়া, পানি পান করা এটা তো ফরজ, কারণ এইটা না খাইয়ে তুমি মরলে আত্মহত্যার মহাপাপ হবে এবং তুমি জাহান্নামে যাইবা। তো তুমি যা খাইছো দুনিয়ার শুরু থেকে, মায়ের দুধ থেকে শুরু করে আজ পর্যন্ত যা খাইছো তুমি, প্রত্যেকটা শরীয়তের আইনে আছে না নাই? ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও, তোমরা পান করো। আচ্ছা, তুমি যেই মাটিতে দাঁড়াইয়া শরীয়তের আইন মানি না বলছো, এই মাটি, এই বাংলাদেশ তো আগে পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, 2 নেশন থিওরি, 2 জাতি তত্ত্বের ভিত্তিতে এটা আমরা পাইছি, শরীয়তের আইনের ভিত্তিতে পাইছি যে মুসলমান আলাদা, হিন্দুরা, ঠিক না বেঠিক? তো তোমারও তো এই মাটিতে রাখাও যাইতো না তুমি যদি শরীয়তের আইন না মানো। কোন সময় গলা ধাক্কা দিয়ে বাইর করে দিই তোমার করে।
ঠিক না বে ঠিক? উল্টা পাল্টা কথা কইও না, জানো কি কইতেছ। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ যে আমরা অজান্তেই আল্লাহর কোরআনের ইসলামের 95% প্রায় আইন কানুন বিধান আমরা মানতেছি। তাহলে 5 ভাগের জন্য জাহান্নামে যে যাবে তার মতো বোকা, ননসেন্স, ডামিশ আর আসেনি। 5 ভাগের জন্য তুমি 1 যুগ সময় নাও না। যে নবীজি তো 23 বছরে না আনছে, 1 বছরে আনছে নাকি? 1 বছরে কি পুরা ইসলাম কায়েম করে দিচ্ছেন উনি? কয় বছর লাগছে? তোমার আমি তো ভীষণ দিলাম 2046 পর্যন্ত 7 মহাদেশ ইসলামে চলে আসবে ইনশাআল্লাহ। নবীজি 23 বছর, শেষ জামানা 23 বছরে লাগবে, এর বেশি লাগবে না। এটা হাদিসে কোরআনে ইঙ্গিত আছে, কোন হাদিসে ডাইরেক্টও আছে যে নবীজিকে আল্লাহ 2টা জীবন উপহার দিয়েছেন। একটা হলো ওনার সময়ে 23 বছর, আরেকটা হলো শেষ জামানায় আরেক 23 বছর আসবে। কোরআন থাকা মানে উনি আছেন, ওনার সুন্নত আছে মানে উনি আছেন। এই 23 বছরে বাকি অর্ধ পৃথিবী মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে তুমি জীবনে এই কথা বলো না যে আমি শরীয়ত মানি না, যে তুমি নাদান। কি এই জাতীয় করে আল্লাহ কইছে কামাসালিল হিমার, গাধার মতো। কিসের মতো? ফিডের মধ্যে 500 বই লই যাইতেছে গাধায়। গাধার পিঠে 500 বই, কিন্তু কোন বইতে কি আছে বেচারা জানেনি, কিচ্ছু জানে না। যে নেতা কইছে শরীয়ত মানি না, ওই নেতার বাড়িতে দেখবেন কোরআন আছে, বুখারী শরীফও আছে। এই পৃথিবী খুব স্বল্প সময় আর অবশিষ্ট থাকবে, এর সময় আর বেশি নেই, আমাদেরও সময় বেশি নেই। পরকাল এখন খুব কাছে, আখেরাত কাছে, জান্নাত জাহান্নাম খুব কাছে, হিসাব নিকাশ খুব কাছে। কাছে হওয়ার দলিল اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। 1450 বছর আগেই আল্লাহ তাআলা বলছেন সূরাতুল আম্বিয়ার মধ্যে, ইকতারাবা, খুব নিকটে এসেছে, লিন্নাস, মানুষের, হিসাবহম, তাদের হিসাব, হিসাব নিকাশ যেদিন নেওয়া হবে সেই দিনটা আর খুব দূরে নাই। অহম, অথচ তারা মানুষেরা ফি গফলাতিন, উদাসীনতায়, মুরিদুন, হিসাব যে হবে এই বিষয়টি থেকে মুখ ফিরিয়ে রেখেছে। এমনভাবে কাজ করতেছে, এমনভাবে জীবনযাপন করতেছে যেন তার কোনো হিসাব নিকাশ নাই, যা মনে চায় তাই করতেছে, হালাল হারামের বাছ বিচার নেই, ন্যায় অন্যায়ের কোনো বাছ বিচার নেই। তো কিয়ামত কাছে না দূরে? কিয়ামতকে কতটা কাছে মনে করা ইসলামী আকীদায় ফরজ। কতটা কাছে মনে করবেন, এটার একটা সীমানা আছে। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ বলেন প্রত্যেক মানুষ যাতে দৃষ্টি দেয় এই দিকে যে আগামী কালকের জন্য সে কি পাঠিয়েছে পরকালে। কোন দিনের জন্য? আগামী কাল। আপনার মৃত্যুকে, কিয়ামতকে আগামী কাল মনে করা, এটা কোরআন সূরা হাসরের এই আয়াতটা। নোয়াখালী যেহেতু আলেমদের দেশ, এটা কি নোয়াখালীতে না লক্ষ্মীপুরে? লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর বৃহত্তর নোয়াখালীর অংশ। লক্ষ্মীপুর নোয়াখালীতে এই কথাটা গ্রাম গঞ্জে ছড়িয়ে আছে যে কাল কিয়ামতে কি জবাব দেব, কাল কিয়ামত, ঠিক না? তাহলে আমাদের নোয়াখালীতে যে আমরা শিশুকালে মুরব্বীদের কাছে শুনতাম যে ভাতিজা দোয়া করো কাল কিয়ামতে যাতে আল্লাহ ডান হাতে আমুলনামা দেয়,
ঠিক না? তাহলে কাল কিয়ামত নাকি 20 বছর পরে? যে যেদিন মারা যায় তার কিয়ামত সেদিনে হয়ে যায়, তার কিয়ামত সেদিনে হয়ে যায়। ঘুম থেকে জাগলে সকাল, না জাগলে পরকাল, মানে ওইটা কিয়ামত হয়ে গেল। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালকের জন্য কি পাঠাইলা। শরীয়তে কদ্দামাত মানে আগে পাঠাইলা, মানে পরকালের উদ্দেশ্যে আকাশে দিয়ে দিলা। 10 টাকা আল্লাহর পথে দান করলা, এইটা আসমানের দিকে চলে গেছে। কোথায় গেছে? দিলা না, এটা পিছনে চলে গেছে। পিছনে চলে গেছে মানে দুনিয়াতে রয়ে গেছে। এটা তুমি থুইয়া কানতে কানতে চলে যাইবা, ওইটা ওয়ারিসা পাবে, তুমি পাইবা না। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, প্রত্যেকে জানবে কি সে আগে পরকালের দিকে, আকাশের দিকে, জান্নাতের দিকে পাঠাইছে, আর কি সে আখারাত পাঠাই নাই, না পাঠাইয়া নিজের পিছনে রেখে দিছে, সাথে নাই, পিছনে রয়ে গেছে। ঠিক না? কোনো জিনিস পিছনে পড়ে গেলে এটা অনেক সময় পাওয়া যায় না। ট্রেনে উঠবেন, আপনার এক ছেলে পিছনে পড়ে গেছে, ট্রেন ছেড়ে দিছে, সে আর উঠতে পারলো না। দুনিয়াতে থাকার নিয়ম হলো, মানুষ দুনিয়াতে আসে 24 ঘন্টার জন্য, 24 ঘন্টার পারমিট নিয়ে আসে, কারণ ঘুম হলো মরণ। সে যখন ঘুমাই পড়বে তখন মরে গেল, তখন ছোট্ট মরণ। এই ছোট্ট মরণের সাথে রুটা আল্লাহ রেখে দিলে স্থায়ী মরণ হয়ে যাবে। ঠিক না? বহু মানুষ এরকম ঘুমায় কিন্তু আর উঠে না, এরকম হয়েছে না দুনিয়াতে? প্রিয় ভাইয়েরা, আমাদের এই শেষ জমানা বেশি বেশি আল্লাহর জিকিরের দরকার, বেশি বেশি তাসবির দরকার, বেশি বেশি ইবাদত বন্দেগী করার দরকার সবার। এখন এমন একটা যুগ পৃথিবীতে, আমাদের প্রত্যেকের দায়িত্ব নিতে হবে। প্রত্যেকেই নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। একে তো এই দুনিয়াতে আমরা কেউ কারো না, এটাই নিয়ম। আমরা পৃথিবীতে সবাই একলা, একা এসেছি, একা চলে যাব, একা আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহ থাকবেন আর আমরা প্রত্যেকে একলা ওনার সামনে দাঁড়াবো। কোনো উকিল, ব্যারিস্টার, সহযোগী, হেল্পার কেউ থাকবে না। ওয়ালাকাদ খালাকনাকুম ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা, তোমরা তো আমার কাছে আসলা মৃত্যুর ভরে একা একা আসলা, কেউ তো নেই। এই সংসারে কেউ নাই আপনজনা, আল্লাহ ছাড়া কেউ আপনজন না, আল্লাহ ছাড়া কেউ আপনজন না। হয়তো মনে মনে ভাবছেন, তাইলে মা, বাবা, ভাই, বোন, স্বামী, স্ত্রী এরা কই যাবে? এরা হলো এই দুনিয়ার জীবন সংসার চালাবার জন্য সাময়িক সাথী। ঈমান নিয়ে মরলে আল্লাহ আখিরাতে ওনাদেরকে মিলাই দিবেন, ঈমান নিয়ে না মরলে এই শেষ, আর কোনোদিন দেখা সাক্ষাৎ হবে না, কেউ কারো না। আপনার সন্তান যদি ঈমান ছাড়া মরে, সে আর আপনাকে পাবে না। আপনি যদি ঈমান ছাড়া মরেন, আপনার বাবা ঈমান নিয়ে মরে, আপনার ঈমান নাই, বাবার ঈমান আছে, আপনি আর ওই বাবাকে পাবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজার হযরত ইব্রাহিমকে পাইছে? পাবে না। ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউন লিল্লাহ
যখন ইব্রাহিমের কাছে হাসরের দিন স্পষ্ট হয়ে যাবে যে এই আজার বাবা বেঈমান, আল্লাহর দুশমন, তাবার আমিনহু, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, তিনি তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আজারকে একটা হায়না বানাইয়া, সারা গায়ে পেশাব পায়খানা মাখা একটা হায়না বানাইয়া হযরত ইব্রাহিমের সামনে দেবে আল্লাহ তাআলা। এজা বেজিখিন মুতালাত্তিখিন, সহিহ বুখারীতে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এটা দেখে আর তার জন্য দোয়া করবেন না, চলে যাবেন। তাহলে এই দুনিয়াতে কেউ কারো না, সন্তান মা বাবার না, মা বাবাও সন্তানের না, স্বামী তার স্ত্রীর না, স্ত্রী স্বামীর না। যদি একে অপরের জন্য স্থায়ী বন্দোবস্ত হইতো, তাহলে স্ত্রী মারা গেলে কবরে কি স্বামী যায়? যাবে? স্বামী মারা গেলে স্ত্রী যাবে? কেউ মারা গেলে আমরা কেউ কবরে যাব কারো? বুঝা গেল আসলে আমরা কেউ কারো না, একমাত্র আল্লাহ সবার। একমাত্র আল্লাহ কি সবার। আমরা আল্লাহর, আল্লাহ আমাদের। এই বিশ্বে মহাবিশ্বে আপন একজনেই, তিনি কে? ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। তোমাদের জন্য আল্লাহ ছাড়া না কোনো বন্ধু আছে, না কোনো সাহায্যকারী আছে। আমাদের এই শতাব্দীটা 2024 পরবর্তী পৃথিবীটা আল্লাহর হাতে চলবে। কার হাতে? আল্লাহর হাতে চলবে। এখনো চলছে আল্লাহর হাতে, ডাইরেক্ট হয়ে আছে। পৃথিবীতে কিছু সময়ে দুনিয়াটা ডাইরেক্ট আল্লাহ নিজের হাতে নেন, মানুষের হাতে রাখেন না। কেন রাখেন না? মানুষ পারবে না, মানুষ পারবে না। আব্রাহা যখন কাবা ধ্বংস করতে আসছিল, তখন আব্দুল মুত্তালিব নবীজির দাদা, উনি পাহাড়ে চলে গেছিলেন। 60,000 দুর্ধর্ষ বাহিনী, হস্তি বাহিনী আসছে। কোরাইশের জনসংখ্যায় 500-700। কোথায় 60,000 আর কোথায় 500-700 লোক? সামনে গিয়া মরণ ছাড়া আর কিছু আছে? অতএব উনি চলে গেছেন পাহাড়ে। আব্রাহার সামনে উনি গেছিলেন, আব্রাহা আমার উটগুলি দাও, তোমার সৈন্যরা আমার 200 উট নিয়ে আসছে, আমার উটগুলি ফেরত দাও। আব্রাহা আব্দুল মুত্তালিবকে বললেন, তোমারে দেখে, তোমার যে রাজকীয় ফিগার, হ্যান্ডসাম সুন্দর বডি, আমি তো ভাবলাম তুমি এই কোরাইশের রাজা। তো আমি তোমার যেই কাবার উপরে তোমাদের জীবন, তোমাদের সম্মান সবকিছু, সেই কাবা ধ্বংস করতে আসছি, তুমি কাবার পক্ষে একটা কথা বললো না, উটের কথা বলতে আসছো। মনে হয় যেন তোমার কাছে উটের দামে বেশি। তখন আব্দুল মুত্তালিব এক বিখ্যাত উক্তি করেছিলেন, যেটা ইতিহাসে লেখা হয়ে গেছে। ইন্না লিহাযাল বাইতি রাব্বান সায়াহফাযুহু। এই ঘরের একজন মালিক আছে, এই ঘর রক্ষা উনি করবেন। ইন্নী আনা রাব্বুল মাল, আমি উটের মালিক ভাই, এই জন্য আমি উটের কথা বলতে আসছি। আর ঘরের মালিক আলাদা আছে, উনি তোমার সাথে বুঝবে। তার মানে কি? ওই দিনটা ডাইরেক্ট কার হাতে গেছে? এগুলিরে বলে আইয়ামুল্লাহ, আল্লাহর দিবস। কার দিবস? ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। মানুষকে উপদেশ দাও আল্লাহর দিবস। কোন কোন দিবস, কোন কোন টাইম লাইন, সময় রেখা আল্লাহ নিজের হাতে কন্ট্রোল করে নিয়ে গেছেন। ওগুলিতে বেঈমানদেরকে কিভাবে মেরেছেন, মুমিনদেরকে কিভাবে রক্ষা করেছেন, ওই আইয়ামুল্লাহর কথা উল্লেখ করে করে আমার বান্দাদেরকে বুঝাও। তো আব্রাহার সেই দিনটা ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, আল্লাহর দিন সমূহের একটা দিন, যেই দিনে পৃথিবীর কর্তৃত্ব আল্লাহ মানুষের হাত থেকে নিয়ে নিজের হাতে নিয়ে গেছিলেন, ঠিক না? وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। কি করলেন? ছোট্ট ছোট্ট পাখির ঝাঁক
পাঠাইয়া ছোট্ট ছোট্ট পাথরের কণা দিয়া একেবারে মারলেন। লোহার হেলমেট ভেদ করা, সৈন্যের শরীর ভেদ করা, হাতির এত বড় বডি ভেদ করা মাটিতে গিয়া ডাবে গেছে। এই আল্লাহ এখনো আছেন না নাই? 5ই আগস্ট আমরা টের পাইছি না পাই নাই? তাকবীর, তাকবীর হয় নাই। আল্লাহ কইছে খুব জোরে সোরে তাকবীর দিবা। হয়তো প্রশ্ন করতেছেন মনে মনে যে কই কইছে, কোন জায়গায়? ওয়াকাব্বিরহু তাকবীরা, সূরা বনী ইসরাঈলের শেষ আয়াত। ওয়াকাব্বিরহু তাকবীরা, তাকবীর দেওয়ার মতো তাকবীর, এমন একখান তাকবীর দিবা আল্লাহর কাছে আল্লাহ মেনে নিবেন যে হ্যাঁ আমার বান্দা গো। এই না কয় তাকবীর, এরকম একটা দেন তো তাকবীর। আলহামদুলিল্লাহ, এইবার হয়েছে। ওয়াকাব্বিরহু তাকবীরা, তাকবীর দেয়ার মতো দিবা মিয়ারা, ঠিক না? তাকবীরের ছোটে সামনে আরো গলা মোটা করিল ইনশাআল্লাহ। তাকবীরের লগে দেন বেঈমানের প্রাসাদ ভাঙ্গা পড়ে ইনশাআল্লাহ। সাহাবীদের তাকবীরের ছোটে রোমান সাম্রাজ্যের সেনা ব্যারাক ভাঙ্গা ধূলিসাৎ হয়ে গেছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহিদের তাকবীরের লগে গৌর গোবিন্দের প্রাসাদ ভাঙ্গা বসে। এটা তো বাংলাদেশের ইতিহাস। আবার ইমাম মাহাদির বাহিনীর উনি আসার আগে তুরস্কের ইস্তাম্বুল শহর দখল করবে পাক্কা কিছু ইমানদাররা, 70,000 ইমানদার। লাম ইউকাতিলু বিসলাহিন ওয়া লাম ইয়ারমু বিসাহমিন, তারা কোনো অস্ত্র শস্ত্র, কোনো তীর কিচ্ছু ব্যবহার করবে না, শুধু বলবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাকবীরের লগে শহর রক্ষার যে বিশাল মোটা প্রাচীর ভাঙ্গা ওটা পড়ে যাবে। আরেক তাকবীর দিবে, আরেক প্রাচীর ভাঙ্গা পড়ে যাবে। আরেক তাকবীর দিবে, আরেক প্রাচীর। ইস্তাম্বুলের প্রাচীর হলো পৃথিবীর সবচেয়ে মজবুত প্রাচীর প্রাচীনকাল থেকে। তাকবীরের লগে ভাঙ্গা চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলমানের তাকবীর বড় অস্ত্র, বড় বড় অস্ত্র। একদিন মার্কিন হোয়াইট হাউসে কে জানি করোনার সময় দেখছিলাম, তখন ট্রাম্প ক্ষমতায় ছিল মনে হয়, কে জানি এক আল্লাহু আকবার তাকবীর দিছে। তাকবীরের লগে বয়সটা হো গিয়া পলাইছে গিয়া। তাকবীর আল্লাহর নামের আজামত, পরাক্রম। আল্লাহর যদি কেউ বিশ্বাস না করে, শত্রুতা করে, তার হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দেয়, ভয় ধরিয়ে দেয়, ঠিক না কি? খায়বার যুদ্ধে আল্লাহ নবী তাকবীর দিয়েছেন আল্লাহু আকবার, খারেবাত খায়বার, আল্লাহু আকবার, ধ্বংস হোক খায়বার। এই সহিহ বুখারীতে আছে খায়বার যুদ্ধের তাকবীর। বাংলাদেশ কি আল্লাহ নবীজির ওই সুন্নতি তাকবীরের জন্য কবুল করে নিয়েছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাকবীরে আমাদের বিশাল এক পুঁজি, ঠিক না? ও ভাইয়েরা, এখন যে যুগ আসছে, এই যুগে কোনো নেতা থাকবে না। এই যুগে কোনো নেতার পোলাও বাঁচি থাকবে না। প্রত্যেকের জান বাঁচানোর চেষ্টা করতে হবে। চাচা আপনা জান বাঁচা। 5ই আগস্ট কোনো নেতা ছিল না। কে যে নেতা পুলিশে খুঁজেই পায়নি। খুঁজতে খুঁজতে 156 জন বাড়িছে, কয় সমন্বয়ক, নেতা টেতা নাই। আগামী বিশ্ব 5ই আগস্টের মতোই চলবো ইনশাআল্লাহ। হয়তো ভাবছেন হুজুর একটু সাহিত্যিক রস দিয়ে বলতেছেন, না,
ইনফরমেশন দিলাম, মহাসত্য তথ্য দিলাম তোমাদেরকে। ও তরুণরা, প্রত্যেকেই নেতা হও। এখন নির্দিষ্ট নেতা থাকবে, মাইরে দিব। ইউসলিহুল্লাহ, হযরত আলী বলতেন, আল মাহদি মিন্না আহলাল বাইত, ইমাম মাহদি আহলুল বাইতের একজন সদস্য, নবী ফ্যামিলির একজন সদস্য। ইউসলিহুল্লাহ, তাকে বিশ্ব নেতৃত্বের যোগ্যতা দিবেন আল্লাহ তাআলা ফি লাইলা, এক রাতে। কয় রাতে? আগের দিন সে থাকবে হয়তো অন্য এক জগতে, এক রাত্রে আল্লাহ তাআলা নবী পরিবারের যত গুণ আছে, জ্ঞান আছে, কোরআনের যত জ্ঞান বিজ্ঞান আছে, তার ব্রেইনে, হার্টে আল্লাহ দিয়ে দিবেন। কেন? কারণ 2 দিন আগে কইলেও বিপদ, তারে মারার জন্য গোটা পৃথিবী ছুটবে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? যুবকরা কর্মী হইও, সবাই কি হইও না, নেতা হইও না। নবীজি যে বসতেন সাহাবীদেরকে নিয়ে, কেউ টের পাইতো না আইয়ুকুম মুহাম্মদ, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউকে বুঝতে দিতেন না। কেউ আসলে জিজ্ঞাসা করা লাগতো, ভাই আপনারা যে 20-30 জন আছেন, আপনাদের মধ্যে মুহাম্মদ কে? আমরা তো এখন এখানে বসছি, প্রধান বক্তাকে স্পষ্ট বোঝা যায় যে চেয়ারে যে বসে রয়েছে, ঠিক না? যা হোক, এটা তো একটা প্রয়োজনে আমরা বসছি, কিন্তু এইটাই ব্যাপারে সতর্ক হইতে হবে। সামনে এমন যুগ আসতেছে, এরকম আলাদা না বৈশা হয়তো বক্তা এই শ্রোতাদের মাঝখানে দাঁড়ায় বক্তৃতা করবে, আর আগন্তুক লোক বুঝবে যে উনি হয়তো দাঁড়াইছে আর কি, হয়তো পরে আরেকজন দাঁড়াইব। বুঝছেন না? লা ইয়াখরুজুল মাহদি হাত্তা লা ইয়াবকা কায়লুন ওয়ালা ইবনু কাইলা। হারে, এটা ইসলাম এবং আল্লাহর আয়াতগুলি, কোরআন হাদিসের সংবাদগুলি এখন শোনার যুগ না, দেখার যুগ। দেখার যুগ। কিসের যুগ? وَقُلِ الْحَمْدُ لِلَّهِ سَيُرِيكُمْ آيَاتِهِ فَتَعْرِفُونَهَا। বলো, সব প্রশংসা কার? কার? যুবকরা, কার সব প্রশংসা? প্রশংসা কার? কেন? সব যিনি হলেন রব, তিনি দিয়েছেন সব। তাহলে সব যার দান, প্রশংসা তো সব তারই পাওনা, ঠিক নয় কি? তো আল্লাহ বলছেন সায়ুরিকুম আয়াতিহি, আল্লাহ তোমাদেরকে তার আয়াত কিয়ামতের আগে দেখাবেন, নট বুঝাবেন, দেখাই দিবেন প্রত্যেকটা। দেখেন যে হাদিসটা বললাম যে কিয়ামতের আগে, ইমাম মাহদি আসার আগে কোন নেতার রিকশাওয়ালারে দিলেও দেশ চালাই দিতে পারবে, ঠিক না বে ঠিক? এইরকম ক্রিটিক্যাল বুদ্ধি পৃথিবীতে কোনো জাতির আমি দেখিনি। আর জিহ্বা একখান কিরকম, আরবি শিখাইলে আরবিওয়ালারা ফেল তার সামনে, এইটারে ইংরেজি শিখাইলে ইংরেজিওয়ালারা বলতে পারবে না যে এটা কি ইংলিশ না এটা বাঙালি, ঠিক না? এইরকম জিহ্বাও পৃথিবীর কারো নাই। ইংরেজি দিলে ইংলিশদের মতো বলে, আরবি শিখাইলে আরবদের মতো বলে, হিন্দি শেখাইলে হিন্দিদের মতো, যেইটা দিবেন ওইটা। কিন্তু অন্য জাতিরা এরকম না, বাস্তব কথা বলছি, রসিকতা না। ইংরেজরা এই দেশে এসে বাংলা শিখেছে, বছরের পর বছর বাংলা শিখে, বাংলা যে 2-1টা তারা কথা বলছে, যেমন আমি তোমাকে দেখিয়ে দেবে, আমি তোমাকে কোনোদিন বলতে পারবে না ওরা, ওদের জিহ্বার মধ্যে ক্ষমতা নাই। ওরা তো কারেক্ট, ওদের ইংরেজি ভাষায় তো এটা তো না, টি আছে, কি আছে, তোমাকে বলতে গিয়ে ওর তোমাকে। আর ওদের যেহেতু হাঁটু ভাঙ্গা দ নাই, আছে ডি, ওরা বলবে আমি তোমাকে দেখিয়ে দেবে। কিন্তু বাংলা কি এরকম? আমরা বাঙালিরা এরকম? আলহামদুলিল্লাহ, আপনি যেরকম বলবেন মাতৃভাষীরা, আমরা ওই রকম। অতএব এই দেশে ইনশাআল্লাহ নেতা চিন্তা করবেন না যে নেতারা না থাকলে বাংলাদেশ অচল হয়ে যাবে। এখন নেতাহীন ভাবে চলার যুগ শুরু হয়ে গেছে।
অতএব নেতারা সাবধান, উল্টা পাল্টা দালালি করেন না কেউ। আমাদের নেতার অভাব নাই এখন ইনশাআল্লাহ, ঠিক না বে ঠিক? এত বড় ফ্যাসিবাদী আক্রমণ থেকে নেতা ছাড়া যখন আমরা দেশ উদ্ধার করে ফেলাইছি, আমাদের যুবকরা 4 বছর 10 বছরের ফলাফল ছেলে মেয়েরা দেশ স্বাধীন করে ফেলছে, তাহলে বোঝা গেল পৃথিবীতে ইমাম মাহাদির এই হাদিসের মডেল বাংলাদেশ থেকে শুরু হয়েছে। নেতা ছাড়াই এত বড় একটা কাজ কেমনে হইল? সুবহানাল্লাহ। لا يخرج المهدي حتى لا يبقى قيل ولا ابن قيل। নেতাজিরাও সাবধান, বেশি নেতাগিরি দেখায়েন না, পাবলিকের লগে মিলেমিশে থাকেন। আর পাবলিকও সাবধান, নেতাকেও চলে গেলে ভাঙ্গা পড়ো না, কারণ এখন আল্লাহর সাথে আছে। কে আছে? কে আছে? নেতা যে আল্লাহ বানায়, উনি যদি বলে নেতারা থো আমি আছি তোর লগে, এখন তাহলে আর কোনো চিন্তা আছে না? চিন্তা আছে? মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের কিনারে এসে দাঁড়াইছে, ওনার লোকজন বলে ইন্না আলা মুদরাকুন, আমরা তো ধরাই পড়ে গেলাম, ওই তো ফেরাউন 10-12 লক্ষ আর্মি নিয়ে হাজির। উনি বললেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কোশ্চিন কালেও আমরা ধরা পড়বো না। ইন্না মাইয়া রাব্বি, সন্দেহ নাই এই বিষয়ে যে আমার সাথে আমার রব আছেন, শীঘ্রই তিনি পথ বের করে দেবেন। বের করেছেন কিনা? এইখান থেকে বাংলা ভাষায় একটা প্রবাদ ঢুকছে, একিনে দরিয়া পার। একিনে, হ্যাঁ, উনি যে একিন করছে, ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার রব আছে, কিসের ভয় আমার? এই একিন মুসা আলাইহিস সালামকে দরিয়া লোহিত সাগর পার করে দিয়েছে। তোমরা একিন করো আমার বাংলাদেশের মানুষেরা। নেতা যদি কোনো সময় হারাই ফেলাই, তাহলে নেতার সষ্টা আমার সাথে পাবো আমি, ঠিক না বে ঠিক? নবীজির দাদা আব্দুল মুত্তালিব অমুসলিম হওয়া সত্ত্বেও এই কথাটা বুঝছে। তোমরা মুসলমান হয়ে যদি না বুঝো, এই দুঃখ রাখবো কই কো? হ্যাঁ, এখন দুনিয়া কার হাতে? ডাইরেক্ট কার হাতে? আল্লাহর হাতে। ডাইরেক্ট দুনিয়া আল্লাহর হাতে। আল্লাহ তাআলা এখন কোরআন কি বিজয়ী করবেন। আমাদের এই সরকারটাকে ফেলে দেওয়ার জন্য শতাধিক, প্রায় 150-200 ষড়যন্ত্র পার হয়ে গেছে, একটাও কাজ হয়নি। কেন হয় নাই? এমন এক মালিকের হাতে দেশটা, এখানে ষড়যন্ত্র করা মানে নিজেরা মরে যাওয়া, ঠিক না? আল্লাহু আকবার, তাকবীর। আমি সূরা দোকানের 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, 10, 11, 12। একটা পারমাণবিক যুদ্ধ এখন মাথার উপরে দাঁড়ায় রয়েছে। পারমাণবিক যুদ্ধ, যেখানে যেখানে বেশি বিল্ডিং আছে, প্রাসাদ আছে, এগুলি একটাও থাকতো না, ধুলায় মিশে যাবে। এমন ভাবে মিশবে, পরমাণু বোমার আঘাতে ধুলিবালি হয়ে আকাশে উড়ে যাবে। এই শহরে কোনোদিন বিল্ডিং ছিল, এইটা কেউ কল্পনা আনতে পারবে না, এইভাবে ধ্বংস হবে। কোরআনে এটারে আল্লাহ বলছেন কাল্লাম তাওনা বিল আমস, মনে হয় যেন গতকাল এই শহরের অস্তিত্বই ছিল না। সূরা ইউনূসের 24 নম্বর আয়াতে এই ঘটনাটা আল্লাহ বলছেন কাল্লাম তাওনা বিল আমস। কারণ একটা অ্যাটম বোমের দাম হাজার হাজার কোটি টাকা। এটা গ্রামে সুপারি গাছের মাঝখানে ফেলাইলে এটার পোষাইব? ওরা উপরে বিমানে উঠি দেখবো কোথায় হাজার হাজার বিল্ডিং আছে, অন্তত কয়েকশো বিল্ডিং আছে, ওইখানে ফেল, ঠিক না? তাহলে ঢাকা শহর বিপজ্জনক, চিটাগাং শহর, আপনাদের
লক্ষ্মীপুর শহর সব পৃথিবীর সব শহর এখন মহাবিপদে আছে। পরমাণু যুদ্ধ হবেই সম্ভবত। আল্লাহ যে বললেন গোটা পৃথিবীর আকাশ কার্বন ধোঁয়ায়, কালো ধোঁয়ায় ছেয়ে যাবে, এটা অ্যাটমিক যুদ্ধেরই ফল। এটা আইডিয়া আসতেছে। পরমাণু বোমা বিস্ফোরণ হলে বিল্ডিং, লোহা, লক্কর সব গলে ধুলিবালি হয়ে মেঘের রূপ নিয়ে আকাশে উঠে যায়। মানুষ ধুলাবালি হয়ে আকাশে উড়ে যাবে, কিছুর অস্তিত্ব থাকবে না। তো সেই যুদ্ধের কারণে হাদিসে আছে যে মুশরিকরা, শিরিককারীরা এক দল আরেক দলকে অগ্নি নিক্ষেপ করবে, আগুন নিক্ষেপ করবে। সেই অগ্নি নিক্ষেপে পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে। সেই ঘটনাটা খুব সম্ভব। এই আয়াতটাই তো পরমাণু যুদ্ধের কথাই তো বলছে। ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন। অপেক্ষায় থাকো, যেদিন একটা দিন আসবে, একদিনের কথা বলছেন, একদিনেই অ্যাটমিক যুদ্ধ, পারমাণবিক যুদ্ধ শেষ একদিনের কয়েক মিনিটের মধ্যেই। 550 থেকে 600 কোটি মানুষ বিদায় হয়ে যাবে। কত কোটি? 600 কোটি মানুষ বিদায় হয়ে যাবে। গোটা মানব জাতির 3 ভাগের 2 ভাগ চলে যাবে। এটা হাদিসে আছে, লা ইয়াখরুজুল মাহদি হাত্তা ইউকতালা সুলুস ওয়া ইয়াবকা সুলুস ওয়া ইয়ামুতা সুলুস। ইমাম মাহদি আসার আগে 1/3 জনসংখ্যা সারা পৃথিবীর নিহত হবে। 1/3 ওই যুদ্ধের পার্শ্বপ্রতিক্রিয়া, তেজস্ক্রিয়ায় বা মহামারীতে মারা পড়বে। আর বাকি থাকবে কত? 1/3, 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ থাকবে, 2 ভাগ মারা পড়বে। যুদ্ধটা হবে একদিনে শেষ, বছর লাগবে না। একদিন, আল্লাহ একটা দিনের কথা বলছে, যে দিন আকাশ পুরোটাই অন্ধকারে ছেয়ে যাবে, সেই দিনের অপেক্ষায় থাকো। কিন্তু সেখানে একটা অলৌকিক ঘটনা ঘটবে। যার ঈমান আছে তার জ্বর আর সর্দি হবে, জুকাম, আসাবাহু মিসলু জুকাম। ঈমানের বরকত, ঈমান এতটা পরমাণু প্রতিরোধী, আযাব প্রতিরোধী, পানিশমেন্ট প্রটেক্টর, মানে আল্লাহর আযাব প্রতিরোধী একটা সিস্টেম হলো মানুষের ঈমান, ঈমানদারের ঈমান। যার ঈমান আছে, গোটা মহাকাশ পারমাণবিক কালো ধোঁয়ায়, কার্বনে ছেয়ে গেলে ঈমানদারদের হবে সর্দি, একটু জ্বর, আর বেঈমানদের মুখ দিয়ে ঢুইকা সারা শরীর ফুইলা, চোখ টোক তেজস্ক্রিয়তা শেষ হইয়া মারা পড়ব। আর যেগুলি বাঁচবে হাবা গোবা পঙ্গু হইয়া। বেঈমানদের অবস্থা এই। তো সেই দিনটা কিন্তু দূরে নাই। এই জন্য আমাদের এই যুগে, এখন কইলে তো আপনারা শুনতেন না, এই যুগে বিল্ডিং বানাইতে হবে মাটির নিচে। فارتقب يوم تأتي السماء بدخان মুবিন। এই দুখানে মুবিন, খুল্লম খোলা কালো ধোঁয়ার অপেক্ষায় থাকো। ওই বছর কোনো ফসল হবে না, ওই বছর কোনো ফসল হবে না। সূর্যের আলো হীনতার কারণে, তেজস্ক্রিয়তার কারণে। এই জন্য এখন টাউন নির্ভর ওই টাকা রুজি করার ব্যবস্থার চেয়ে গ্রামে জায়গা জমি থাকলে এগুলি আবাদ করা দরকার, পুকুরে মাছ চাষ করা দরকার, গাছগাছালি লাগানো দরকার। এগুলি আগামী দিনের অর্থনীতি হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ওই যখন 40 দিনের ধোঁয়া আকাশ ছেয়ে ফেলবে, তখন দুনিয়ার সব বেঈমানরা কি বলবে, মানুষের কি অবস্থা হবে? আল্লাহ বলছেন, সমগ্র মানব জাতিকে এটা ঢেকে ফেলবে।
কেউ বাঁচবে না ওই ধোঁয়া থেকে, গোটা আকাশ ছেয়ে যাবে। হাযা আযাবুন আলীম, এটা বড় যন্ত্রণাদায়ক আযাব কাফেরের জন্য। কার জন্য? বেঈমানের জন্য, মুনাফিকের জন্য, ইহুদি, নাসারা, বৌদ্ধ ইত্যাদি এইসব জাতির জন্য এটা বড় আযাব, এটা আসতেছে। আচ্ছা, এগুলি আল্লাহ তাআলা এমন সিস্টেম করবে, মানুষ নিজের বানানো অস্ত্রপাতি এগুলি ফেলাই দিবে, তো আল্লাহর আযাবের সামনে পড়ে আর নিজের গুলি ফেলাই দিবে। ইমাম মাহদী যুদ্ধ করবেন তীর দিয়া, তলোয়ার দিয়া, বল্লম দিয়া, ঢাল, ঘোড়া, উট ইত্যাদি দিয়া। সেই যুগ আপনারা দেখবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অতএব আমাদের এই যুগে এখন কোরআন ছাড়া বাঁচার কোনো উপায় নেই। যারা হাজার গুনাহ করেও বলে আমরা কি দোষ করলাম, আমরা কি দোষ করলাম, হালাল হারামের বাঁচ বিচার করার মতো কোনো ক্ষমতা যাদের অন্তরে বাকি নাই। টাকা হইলেই সে মনে করে হালাল। এটা কি চুরির, এটা কি ডাকাতির, এটা কি কোনো জবরদখল করার কোনো বাঁচ বিচার নেই। আছে না আমাদের সমাজে এরকম? মুসলমান সমাজেই তো এরকম, আছে না নাই? আছে না নাই? নারী হইলেই তার জন্য সে মনে করে হালাল। তার গার্লফ্রেন্ড বানাইয়া বা যেই কোনো ভাবে স্ত্রী ছাড়া স্ত্রী না বানিয়ে বৈধ মনে করে সারা বিশ্ব। এখন শুধু বাংলাদেশ না, সারা বিশ্ব এখন নারী জাতিকে বৈধ মনে করে, ঠিক না? অথচ নারী জাতি হলো চিরস্থায়ী হারাম, ইল্লা বিন নিকাহে, বিবাহ ছাড়া। বিবাহ ছাড়া নারী জাতি চিরস্থায়ী হারাম জিনিস। আল্লাহ তাআলা প্রচন্ড ঘৃণা করেন যারা একজন নারীকে বিবাহ ছাড়া নিজের সাথী বানায়। এগুলি সাফ করে ফেলবে। যেগুলি মনে করে যে মহিলা হইলে আমার জন্য বৈধ, স্ত্রী নাকি অস্ত্রী কোনো বাঁচ বিচার নাই, এই শ্রেণীটা পৃথিবীতে বাঁচবে না। আকাশ থেকে টার্গেট করে করে মারিয়ে দেবে আল্লাহ। যারা টাকা পাইলেই মনে করে যে আমার জন্য বৈধ, বাস খাইয়ে ফেলাও, এগুলি বাঁচবে না। আর গৃহস্থের আলুর বস্তার মধ্যে যখন কিছু আলু পচে যায়, তখন গৃহস্থরা এটা বুঝে যে এই পচা আলু সরাই না ফেললে আমার ভালো আলুগুলি কি নষ্ট হয়ে যাবে, পচে যাবে। তখন তাড়াতাড়ি বস্তা ঢাইলা বালুগুলিরে আলাদা করে, পচাগুলি ফেলাই দেয়। আল্লাহ এখন এই কাজটা করবেন। এই এক্সাম্পলটাই দেখবেন একেবারে বাস্তবে। অতএব এখন আর খারাপ থাকার কোনো সুযোগ নাই। সারা পৃথিবীর মানব জাতির 3 ভাগের 2 ভাগ, প্রায় 600 কোটি এখন এই পর্যায়ে চলে গেছে, এরকম মনে করে। মনে করে কিনা? ছেলে ছেলেকে বিয়ে করে, আইন পাশ করে নিছে, মেয়ে মেয়েকে বিয়ে করে, আইন পাশ করে নিছে। এগুলি একটাও আল্লাহ রাখবে না, কারণ আল্লাহ তাআলা ইমাম মাহদীর হাতে পৃথিবীটাকে পবিত্র করবেন, গোসল দেওয়াবেন, মানব জাতিকে পাক সাফ করাবেন, পাক পবিত্র করাবেন। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা এসব নাপাক চরিত্র, নাপাক চিন্তা চেতনা নিয়ে যারা এখন পৃথিবীতে আসছে, এদেরকে আল্লাহ রাখবে না, কারণ এরা থাকলে বাদ বাকি বংশও কি হয়ে যাবে। এই কথাটা কোরআনে আছে না নাই? কোথায় আছে? সূরা নূহের মধ্যে, যেখানে হযরত নূহ দোয়া করেছেন, আল্লাহ একটাকেও ছাড় দিয়েন না, এই বেঈমানরা আর একটা ঈমান আনবে না আপনি জানাইছেন। অতএব এগুলি রাখার দরকার নাই, সব বিদায় করে দেন। লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এই গোটা পৃথিবীতে একটা বিচরণশীল হাঁটা চলা করতে পারে এরকম একটা বেঈমানও আল্লাহ আপনি আর থইয়েন না, রাখেন না। এরপরে আসল কথাটা কইছেন, রাখলে কি হবে? ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাক। যদি আপনি রেখে দেন এদের কাউকে, তার কাজ হবে আপনার বাকি ভালো বান্দা বান্দিগুলিরে নষ্ট করে ফেলে। পচা আলু, কি আলু?
পচা আলু আসেনি এখানে দুই একটা। আমি কিন্তু 10 নম্বর মহাবিপদ সংকেত জানাই গেলাম, ময়ূর না। এইরকম পচা আলু প্রত্যেকের নামে নামে আকাশে পাথর অ্যালট হয়ে গেছে, বরাদ্দ হয়ে গেছে, শেষ জমানায় নামবে এগুলি। যেমন কওমে লুত আলাইহিসসালামের জাতির মধ্যে যতগুলি অপরাধী ছিল প্রত্যেকের নামে একটা পাথর আকাশে বরাদ্দ করে এমন ভাবে মেরেছে আল্লাহ তাআলা, যার নামে যেই পাথর বরাদ্দ সেই পাথর ডাইরেক্ট তার মাথায় এসে পড়ে তারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কম্পিউটারাইজড স্টোন একবারে। আরে মিয়া, কম্পিউটার তুমি বানাইছে, আল্লাহর গোটা মহাবিশ্বটাই কম্পিউটারের চেয়েও সুপার কম্পিউটারের নিয়ন্ত্রণের চেয়েও আরো মারাত্মক নিয়ন্ত্রণ। এই কথা কোরআনে আছে না নাই? প্রত্যেক অপরাধীর নামে একটা পাথর বরাদ্দ হয়, দুই জায়গায় আছে, সূরা হিজরে আছে, সূরা হুদে আছে। মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, মুসাওয়ামাতান বাই নেমড, একবারে নাম উল্লেখিত নামাঙ্কিত পাথর জালিমদের প্রত্যেকের জন্য আকাশে বরাদ্দ করা আছে। আমাদের এই দুনিয়ার মালিক আল্লাহ না? ওনার সালতানাত বিশ্বব্যাপী না? তবে ওনার সিংহাসন কোথায়? আকাশে। ওনার সোলজার কোথায়? সৈন্যবাহিনী ফেরেশতা বাহিনী কোথায়? আকাশে। ওনার অস্ত্র ভান্ডার কোথায়? আকাশে। সূরা হুদে আল্লাহ বলছেন মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, তোমার রবের কাছে নামে নামে লেখা আছে পাথর, ওখান থেকে ছুটবে চক্কের পলকে এসে মেরে দিবে। যেরকম লূত আলাইহিস সালামের একটা লোক বেঁচে ছিল পাথর থেকে, তার নাম আবু রেগাল। সে তখন বাইতুল্লাহতে তোয়াফ করতে গেছিল, পাথরটা তার দিকে ছুটছে, সে অপরাধী ছিল, পাথরটা তাকে মারার জন্য তার দিকে ছুটছে, কিন্তু বাইতুল্লাহর সীমানায় তো মানুষ নিরাপদ, মান দাখালাহু কানা আমিনা, বাইতুল্লাহর সীমানায় ঢুকলে সে নিরাপদ। ফেরেশতারা ওই পাথরকে রুখে দিছে যে পাথর তুমি থামো, যেহেতু এটা বাইতুল্লাহর রেঞ্জে ঢুকছে, এখন এখানে তো মারা যাবে না, আল্লাহর নিষেধ। কার নিষেধ? আবু রেগাল যেদিন বের হবে সেদিন সীমানার বাইরে পাওয়ার সাথে সাথে তুমি মারবা, এর আগে না। 40 দিন পরে সে বের হয়েছে, বের হওয়ার সাথে সাথে আকাশ থেকে ওই পাথর এসে তার মাথা গড়িয়ে তারা শেষ করে দিয়েছে। আল্লাহ তাআলা পারেন কিনা? এখন তওবা ইস্তেগফারের সময়।